ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত জানিয়ে আমার আজকের ভ্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে 29শে মে বুধবার। প্রায় 7 দিন বাদে আমি আবার ভ্লগ স্টার্ট করছি, কারণ এতদিন ভ্লগ করতে পারিনি, যেহেতু বাড়িতে ছিলাম না সেই জন্য। তো বাপের বাড়িতে ছিলাম, তো সেখানে হচ্ছে নেটের খুবই প্রবলেম, তো সেই জন্য ভ্লগ করলেও সেটা আপলোড করতে পারতাম না, তাই জন্য আর ভ্লগ করিনি। আজকের ওয়েদারটাও খুব ভালো, দেখলে মেঘলা ওয়েদার, হাওয়াও দিচ্ছে। তো এখন আমি সকালবেলা ওই 8টার দিকে ঘুম থেকে উঠেছি। তো উঠে আগে ফ্রেশ হয়ে চা, বিস্কিট আর কেক দিয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। তারপর এখানে বসিয়ে দিয়েছি দেখো আলুর তরকারি। তো ও টিফিনে নিয়ে যাবে আলুর তরকারি আর রুটি। তো ওর জন্যই শুধু আজকে করছি আলুর তরকারির রুটিটা, কারণ হচ্ছে আগের দিনের বিরিয়ানি রয়েছে, আগের দিন রাত্রেবেলা বিরিয়ানি বানিয়েছিলাম। তো সেটা দিয়েই আমার দুপুরবেলা হয়ে যাবে, একটু গরম করে নেবো। তো ওটা দিয়ে আমার দুপুরবেলা হয়ে যাবে, আমি আর আমার জন্য তাই জন্য রুটি করলাম না, শুধু ওর জন্যই করলাম। ওকে এটা টিফিনে দিয়ে দেবো, ও নিয়ে যাবে। দেখো এখানে তাওয়াটাও বসিয়ে দিয়েছি রুটি করব বলে। দুটোই রুটি করব, কারণ ও দুটোর বেশি রুটি টিফিনে নিয়ে যেতে পছন্দ করে না, তাই জন্য একটু বড় বড় করেই দুটো রুটি করে দেবো। ও 3টে দিলে খেতে চায় না, ও দুটোর বেশি খাবেই না, তাই জন্য ওর জন্য দুটো রুটিই করে দিচ্ছি। রুটি আর আলুর তরকারি দিয়ে দেবো টিফিনে। তারপর হচ্ছে আমি আমার ঘরের যা কাজ আছে, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো সব সেরে নেবো আগে। তো টিফিনটা আর করে দিই, কারণ ওকে সময় মতো টিফিনটা আমাকে আগে করে দিতে হয়, কারণ ওর আবার বেরোনো আছে টাইম মতো। নইলে যদি আমার টিফিন করতে লেট হয়ে যায়, তাহলে ওরও বেরোতে লেট হয়ে যাবে। তাই জন্য যতটা পারি আগে ওর কাজগুলো করার চেষ্টা করি। তো দেখো এখানে আমার রুটিও হয়ে গেছে, তো এখন রেখে দিচ্ছি, কারণ টিফিনটা তো ওর পরে গোছাবো, যখন বেরোবে তার আগে গোছাবো। আর আমি আটাটাকে গরম জল দিয়ে মেখে রাখি, কারণ যদি গরম জল দিয়ে না মাখি তাহলে আটাটা খুবই রুটিটা খুবই শক্ত হয়ে যায়। আর গরম জল দিয়ে মেখে রাখলে অনেকটা নরম হয়ে থাকে রুটিটা, কারণ ও সেই খাবে 2টো-2:30টার সময়। তো সেই সময় যদি খায় তো শক্ত হয়ে থাকে রুটিটা, তো ওই জন্য গরম জল দিয়ে মেখে নিই। তো দেখো তারপর রান্না ঠান্না হয়ে গেছে, তারপর রান্নার জায়গাটাও ভালো করে ক্লিন করে নিলাম। প্রত্যেক দিনই আমি রান্না করার পর ক্লিন করে রাখি, কারণ যদি ওই তেল, তারপর তরকারি, এই সমস্ত পড়ে না নোংরা হয়ে যায়, জায়গাটা দেখতেও কেমন লাগে। আর প্রত্যেক দিন যদি না করি, তো ওটা যদি ফেলেই রাখি, তাহলে আরও পরে যখন আবার করতে যাব, তো উঠবেই না ওই নোংরাটা। তো তারপর ওর খাবারটাও এখানে বেড়ে নিচ্ছি, কারণ ওর টাইম হয়ে গেছে, তো ওকে রেডি করে দিতে হবে। এখানে তরকারি দিয়ে দিলাম, আর এখানে ওকে দুটো রুটি দিয়ে দিলাম। দুটোর বেশি তো নেবেও না, তাই জন্য একটু বড় বড় করে ওকে দুটো রুটি দিয়ে দিই। তো টিফিনটা হয়ে গেছে রেডি, তো ওটা ওকে দিয়ে দেবো এখন। আর ওকে দিয়ে দিলাম হচ্ছে, বললাম যে আম দিয়ে দিলাম, আমের দুটো পিঠ যে সেটাই দিয়ে দিলাম, তাহলে ও রুটিটা খাওয়ার পর একটু ফল খেয়ে নেবে। বিয়ের আগে তো বাইরেই খেত দুপুরবেলা, ওই হোটেলে ফোটেলে খেয়ে নিত, ভাতই খেত। তো বিয়ের পর আমি চেষ্টা করি যাতে আর দুপুরবেলাটাও যাতে বাইরে না খায়, ঘরের খাবারই খায়। তো ওই জন্য আমি প্রত্যেক দিনই ওকে টাইম মতো খাবারগুলো করে দেওয়ার চেষ্টা করি, যাতে অন্তত দুপুরবেলা ঘরের খাবারটাও খেতে পারে। বাইরের খাবার তো প্রত্যেক দিন খাওয়া একদমই উচিত না, আগে কিছু করার ছিল না বিয়ের আগে, তো ওই জন্য ওকে বাইরের খাবারই খেতে হতো। আর এখন ওর জন্য আমি বলি যে না, তোমাকে বাইরে খেতে হবে না, আমার ঘরে যতটুকু আমি পারবো ততটুকুই তোমাকে করে দেবো। আর একান্ত যদি কোনো দিন করতে না পারি, তখন তুমি খেও, কিন্তু যতদিন আমি পাচ্ছি ততদিন তো আমি করে দিচ্ছি, তুমি বাইরের খাবার তোমাকে খেতে হবে না, আমি ঘরে যেটা করব সেটাই খেও। তো দেখলে ও চলে গেল, তখন বাজে হচ্ছে 10টা, ও বেরিয়ে গেল ওর কাজে। তারপর এখানে আমি চলে এলাম বিছানাটা গোছাতে। আমি ওই রান্নাবান্না করার পরই বিছানা গোছাই বা ঘরে যা কাজ থাকে সেগুলো করি, কারণ হচ্ছে আগে রান্নাটাও টিফিনটায় করে দিই, কারণ ওকে তো টাইম মতো বেরোতে হবে। সেই জন্য রান্না ঠান্না পুরো কমপ্লিট করে তারপর ঘরের কাজ করতে চলে আসি। তো তারপর বিছানাটা গোছানো হয়ে গেল দেখলে, তারপর এখানে আলমারিটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, প্রত্যেক দিনই মোটামুটি পরিষ্কার করি। আর এটা দেখো এই ফুলের ভাসটা কতটা সুন্দর, এটা আমাদের বিয়েতে আমরা গিফটে পেয়েছিলাম, বিয়েতেই মনে হয়, বিয়ে নয়তো বৌভাতে, আমার ঠিক এখন খেয়াল পড়ছে না, তো মনে হচ্ছে বিয়েতে পেয়েছিলাম ওই বাড়িতে। তো ওখান থেকেই নিয়ে এসেছি, খুব সুন্দর, সাদার মধ্যে, তো খুবই সুন্দর। তো আর এই যে এটা দেখো ফটো ফ্রেমটা, এটা আমি বিয়ের আগে ওকে এক গিফট করেছিলাম ওর জন্মদিনে। আর এখানে দেখো এই শোপিসটা, ফটো লাগানো এটা। তো এটা হচ্ছে আমরা যখন হানিমুনে গেছিলাম দীঘাতে,
তো সেখান থেকে এটা বানিয়ে নিয়ে এসেছিলাম। এটা ফটো দিয়ে বানাতে পড়েছিল তোমার ৩০০ টাকা মতো। ঘরের সমস্ত কাজ সেরে স্নান টান করে চলে এসেছি। এখন সিঁদুর কৌটোর মধ্যে সিঁদুরটা ঢেলে নেব। এই সিঁদুর কৌটোটা ওই দীঘাতে যখন গেছিলাম তখনই কিনে নিয়ে এসেছিলাম। জানো তো, বৌভাতের পরের দিন থেকেই আমাকে রান্নাঘরে ঢুকে পড়তে হয়েছিল। রান্না করা থেকে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব বৌভাতের পরের দিন সকাল থেকে আমাকে স্টার্ট করতে হয়েছিল। কারণ আমরা তো দুজনেই এখানে ফ্ল্যাটে থাকি একা। তো আমি যদি না করি তাহলে আর কে করবে? ও তো ছেলে মানুষ, ও তো আর এত কাজ করবে না, তো আমাকে করতেই হবে। তো আমি বিয়ের আগে ঘরের কাজ বলো, রান্না পারতাম না। ঘরের কাজও তাও মোটামুটি যেটুকু করতাম, কিন্তু রান্না তো একদমই পারতাম না। চাও পর্যন্ত করতে পারতাম না। বিয়ের পরেই আমি যতটুকু শিখেছি শুধুমাত্র আমার বরের কাছ থেকেই শিখেছি। তো বরই বলতে পারো আমার হচ্ছে রান্নার প্রথম শিক্ষক, যার কাছ থেকে আমি রান্না যতটুকু পারি এখনো পর্যন্ত এই ৪ মাসে যতটুকু রান্না পারি, তো আমার বরের কাছ থেকেই আমি শিখেছি। আজকে মাথায় শ্যাম্পু করেছি, কারণ হচ্ছে কি বলতো, গতকালই করতাম। কারণ গতকাল স্নান করতে ঢুকেছি, মানে গায়ে শুধু একটু জল ঢেলেছি, তারপরেই দেখি কল থেকে কালো জল বেরোচ্ছে। তারপর কিছুক্ষণ পর দেখি আর জলই পড়ছে না। তো তারপর কিছুক্ষণ বাদে শুনলাম যে ট্যাঙ্ক পরিষ্কার করা হচ্ছে আমাদের ওপরে, তো জল এখন আসবে না। সেই জল আসলো হচ্ছে ৩টের সময়। তো এবার অনেক বেলা হয়ে গেছে, তো এখন যদি আমি শ্যাম্পু করি এমনিতেই তো চুল শুকাবে না, তারপর শ্যাম্পু করলে তো আরোই শুকাবে না, তো তাই জন্য শ্যাম্পুটা করিনি। তারপর আবার আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারও শ্যাম্পু করতে পারবো না, কারণ সবাই বলে বৃহস্পতিবার লক্ষ্মীবার, বাড়ির বউদের নাকি বৃহস্পতিবার শ্যাম্পু করতে নেই। তাই জন্য আজকেই শ্যাম্পুটা করে নিলাম, কারণ শ্যাম্পু ছাড়া আমি তো থাকতে পারি না, শ্যাম্পু আমায় করতেই হয়। তো বিরিয়ানিটা কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, এখন গরম করে নেব। তো কালকে রাত্রে বিরিয়ানিটা বানিয়েছিলাম, তো হুট করেই বানিয়েছিলাম, কোনো প্ল্যান ছিল না। তো বললো যে বিরিয়ানি খাবে, আমি বললাম ঠিক আছে তাহলে চিকেনটা এনে নাও, আমি এদিকে মশলা যা থাকে সেগুলো রেডি করে নিচ্ছি, আনলেই বসিয়ে দেবো। তো বিরিয়ানিটা করেছিলাম, তো কিন্তু কি বলো তো, চালটা না বেশি সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশি পড়ে গেছে, তাই জন্য চালটাও একটু কিরকম মাখা মাখা টাইপের হয়ে গেছে, আর গ্রেভিটা বেশি হওয়ার কারণে কালারটাও এরকম হয়েছে, মানে বিরিয়ানির মতো কালার হয়নি, কিন্তু খেতে টেস্টটা ভালো ছিল। ওই একটা কথা আছে না যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি, তো মানে খেতে ভালো হলেও মানে দর্শনটা তো ভালো হয়নি। আমরা ওই ২ দিন মতো করেছিলাম বিরিয়ানি। তো যাই হোক, আমাদের তো অতটা রান্না করার এক্সপিরিয়েন্স নেই, তাই জন্যই হয়তো মানে বিরিয়ানির মতো বিরিয়ানি হয়নি। তো আস্তে আস্তে করতে করতে একদিন ঠিকই হয়ে যাবে। তো আমার বর বলছে যে না আর বিরিয়ানি করবো না। আমি বলছি কেন? প্রথম কি মানুষ শিখে যায় নাকি? তো ও করেছে, আমিও করেছি, দুজন মিলেই আর কি বিরিয়ানিটা করেছি, কারণ বিরিয়ানি তো আমি একা করতে পারবো না। বিরিয়ানির মতো জিনিস অনেক কিছুই দিতে হয়, করতে হয়, তো দুজনে মিলেই ওই জন্য করেছি। তো আবার করব, যেগুলো যেগুলো ভুল হয়েছে সেগুলো আর দ্বিতীয়বার করব না। গুড ইভিনিং বন্ধুরা, এখন ওই 5:30 মতো বাজে। আমি দুপুরবেলা হচ্ছে আমার বিজনেসের কাজ, তারপর ভিডিও একটা এডিটিং করে, তারপর হচ্ছে কিটিকে একটা শশা খাওয়ালাম। ও কারণ প্রত্যেক দিন তো শশা একটা করে খাইয়ে এখন হচ্ছে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, হাওয়াও দিচ্ছে, গরমটা খুব একটা নেই। এখন হচ্ছে জামা কাপড়গুলো তুলে নেব, যেগুলো আজকে কেচে মেলে দিয়েছিলাম। দেখো আবহাওয়াটা, আজকে আবহাওয়াটা দেখাচ্ছে তোমাদের। সকালেও মোটামুটি দেখালাম যে তোমাদের, সকালেও মোটামুটি ভালোই ছিল আবহাওয়াটা, আর বিকেলবেলাও তো ওয়েদারটা খুবই ভালো, বেশ হাওয়া দিচ্ছে, গরম অতটাও লাগছে না। তো চলো এখন আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে ভাঁজ করে সব ঢোকাতে হবে। চলো পরে আবার দেখা হচ্ছে। আজকে সন্ধেবেলাও 2 রকমের চপ নিয়ে এসেছিলো, আলুর চপ আর মাংসের চপ। আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, চা বিস্কুট নিমকি দিয়েই আজকে সন্ধেবেলা স্ন্যাক্স হয়ে যাবে। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে।